আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে অসহায় পরিবার দেখার জন্য। আসলে আপনারা জানেন যে প্রতিদিনই আমি ঘুরতে ঘুরতে অসহায় পরিবারগুলোকে খুঁজে বের করি। ঠিক আজকেও আমি ঘুরতে ঘুরতে একটি অসহায় পরিবার পেয়েছি, যেই পরিবারকেই আপনাদের সাহায্যের প্রয়োজন। আর যেই পরিবারকে আপনারা সাহায্য করলে সেই সাহায্যটা কাজে লাগবে, আল্লাহ এবং আল্লাহ রাসূল কবুল করবেন। এই যে একটি পরিবারের সদস্য, তারা সবাই এই আমার বন্ধু ধরো, এই যে আমার একটা বোন অসুস্থ, খুবই গুরুতর অসুস্থ। এই বোনের ঘরটা এটা হচ্ছে তাদের মূল ভিটা। এই ঘরটা ভেঙে পড়ে গেছে। আমি এখানে, উনি একদম শুয়েছিলেন, আমি এখানে নিয়ে আসছি যাতে আমার বোনকে দেখে আপনাদের একটু কষ্ট লাগে, আপনারা যাতে সাহায্য করতে পারেন। আমরা এখন একটু এই বোনকে নিয়ে আমরা একটু কথা বলবো ওনার পরিবারের সদস্যদের সাথে। এই যে দেখেন কি অসুস্থ, ওনার সাথে কথা বলা আমার মনে হয় না যে মোটেও সম্ভব হবে না। রুমে নাও। হ্যাঁ, এই যে দেখেন তারা কোনোভাবে নিয়ে আসলাম, ঘরের ভিতরে একটু অন্ধকার। আর আমি আজকে একটি ভিন্ন কাজে এই এলাকায় আসছি। আমার সাথে আমার লোক নেই, আমি একা একাই। কিন্তু যখন দেখলাম যে এই এলাকায় দু একটি কাজ করা যায়, এই এলাকার মানুষের কথা শুনলাম, হাহাকার শুনলাম, তখনই কিন্তু খুঁজে বের করলাম এই অসুস্থ পরিবার এবং ঘরহীন পরিবারকে। আপনার ভিটা কোনটা? আপনার ঘর? উনি কি আপনার? না না, এই যে আপনার স্ত্রী। আচ্ছা, আপনার ভিটা কোনটা? একটু জোরে কথা বলতে হবে। এটা বিটা ঘর কই আপনার? মানে ফুফুর বিটা থাকতেছেন, মানে ওই রুমে। আচ্ছা, এটা কার? এই উরা। আচ্ছা, তো আপনারা এই জায়গায় থাকেন, মানে এই জায়গায় ঘর ছিল। ঘরটা ভাঙছে কি এই বন্যার পানিতে ভাঙছে না এর আগে ভাঙছে? বন্যার পানিতে ভাঙে গেছে, একদম শেষ। মানে আপনার টিন বা এই যে ফালা ফুলা এগুলো কই? মানে স্রোতে নিয়ে গেছে। আপনার গ্রামের নাম কি? ডিগারকান্দি, দক্ষিণ সুনামগঞ্জ থানা না? না শান্তিগঞ্জ থানা? শান্তিগঞ্জ থানা, ডিগারকান্দি গ্রাম। আপনার উনি কি আপনার শাশুড়ি? আপনারা এখানে থাকেন নাকি? কেন আপনার বাড়ি নাই? আপনার ওনার ছেলে উলে নাই? মানে আলাদা ওনার পরিবার নিয়ে, মানে আপনার কাছে থাকেন? আপনি একটু সামনে আসেন। আপনার মেয়ে বিয়ে দিয়েছেন ওনার কাছে? আপনার মেয়ে বাচ্চা কটা? আপনার মেয়ের বাচ্চা কটা? আপনার মেয়ের ফুরুতা কগু? 5জন ফুরুতা। কানে শুনুন নানি আপনি? ও আচ্ছা আচ্ছা, বুঝছি। তো আপনার কটা বাচ্চা? 60টা বাচ্চা। আপনার স্ত্রীর কিতা অসুস্থতা কিতা? কবে এটা কবে কবে ভর্তি করছিলা? কতদিন আগে? মানে পানির পরে? পানির সময় আপনি কোন জায়গায় আসলা? এই সময় গড় নিছে কি? স্কুলে আসলা। আপনি কিতা করেন? কাম কাজ করেন। এখন চাকরি আসেনি? চাকরি করেন। কত পান বেতন? হ্যাঁ, এটা ধরেন ভাই, একটু কষ্ট করেন, আমাকে একটু সাথ দেন। হ্যাঁ, ভালো করে একটু ধরবেন, ঠিক আছে? এই যে মাথার একটু উপরে থাকবে, এটা একটু পিছনে যান আপনি। আমি আজকে একা একা আসছি, যেটা বলেছিলাম। আমি অন্য একজন মানুষের কাছে মোবাইলটি দিয়ে আমি সামনে আসলাম এই কারণেই। এই ভাইটি কিন্তু অন্যের বাড়িতে চাকরি করেন। তার মানে হচ্ছে দিন রাত উনি কাজ করতে হয়, আর মাস শেষে মাইনে পাচ্ছেন 6,000 টাকা। এই 6,000 টাকায় 7-8 জনের পরিবার চলে না, কোনোভাবে খেয়ে না খেয়ে তারা আছেন। ভাইটি কান্না করছে, কথা বলছে, কান্না করছে, চোখের জল টলমল করছে। এখানে ওনার শাশুড়িও কিন্তু ওনার সাথে আছেন। উনি নিরুপায় হয়ে এই মুরব্বীকেও জায়গা দিতে হয়েছে, কারণ ওনার ছেলে হয়তো ওনাকে ফেলে গেছে, যার ফলে উনি মেয়ের বাড়িতে থাকছেন। এটা উনি না বললেও এটা আমরা বুঝি। এই বয়স্ক অসহায় মা যাবেন কোথায়? হয়তো মেয়ে তার মাকে তার কাছে নিয়ে আসছে। সব মিলিয়ে উনি খুবই কষ্টে আছেন। তাই ওনার যে ঘরটি ছিল, সেই ঘরটি এই বন্যার দুর্যোগের 2022-এর এই ভয়াবহ দুর্যোগ, এই রাক্ষসী পানি সব কেড়ে নিয়েছে। ওনাদের থাকার যে জায়গাটা ছিল, ঘরটি ছিল, সারাদিন কাজ শেষে এসে বাচ্চাদের নিয়ে একটু আরামে এসে থাকবেন, সেটা আর এখন নেই। সেই মাথার ছায়াটাও চলে গেছে।
একটি মানুষ থাকতে হলে তার একটি নীড়ের প্রয়োজন, চিকিৎসার প্রয়োজন এবং খাবারের প্রয়োজন, মৌলিক অধিকার। কিন্তু সেই অধিকার থেকে তারা বঞ্চিত। আমি আশা করব প্রবাসী দেশে যারা আছেন, অনেক ভাই বোনেরা, অনেক সংস্থা আমার ভিডিও দেখে আমাকে কল করেন যে আসলে সঠিক কোন জায়গার মানুষগুলো সহযোগিতা পাবে, ইনফরমেশন আপনারা চান। সেই ইনফরমেশনগুলো কিন্তু আমি আমাদের বাস্তব ভিডিওর সাথে আপনাদের কাছে তুলে দিই। বন্যা পরবর্তী সময়ে এই যে ভাইটি আছে, এরকম হাজারো ভাই সিলেটের আটে ঘাটে মাঠে, সিলেটের গ্রামগঞ্জে পড়ে আছে, কেউ কাউকে দেখছে না। আপনারা প্রবাসে আছেন, প্রবাস থেকে তাদের খোঁজখবর কীভাবে নেবেন? এই মানুষগুলোকে আপনারা সাহায্য করতে চান, কিন্তু কীভাবে করবেন? কেউ এটা তুলে দিচ্ছে না। একমাত্র আমি আমির হোসেন সাগর, গ্রাম থেকে শহর, শহর থেকে অলিগলি সহ প্রতিদিনই কয়েকটি পরিবার আপনাদের কাছে তুলে দিচ্ছি। আপনারা বিভিন্নভাবে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। ভিডিওর শুরুতে যারা দেখেন নাই তারা দেখবেন প্রথম থেকে। ওনার স্ত্রী আলসারে গুরুতর অসুস্থ, উনি দাঁড়াতে পারছেন না। আলসার ব্যাপারটা খুব একটা কঠিন ব্যাপার, শরীরে যন্ত্রণা, ব্যথা থাকে। উনি হসপিটালে ছিলেন বন্যা পরবর্তী সময়। একদিকে ওনার ঘর পড়ে গেছে, 5-6টা বাচ্চা নিয়ে উনি অশান্তিতে আছেন, অন্যদিকে স্ত্রী বেমার। এই গরিব মানুষের উপর এরকম বিপদ একটু বেশি থাকে। এই কারণে আল্লাহ বলেছেন এদেরকে গরিব দিয়েছি, এদেরকে রোগ দেব, এদেরকে অশান্তিতে রাখবো। এই কারণে আমার মতো যারা তৌফিক আছে, আপনার মতো যাদের টাকা পয়সা আছে, আমরা তাদের কাছে আমাদের নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসি কিনা সেটা পরীক্ষা করার জন্য। আমি বিশ্বাস করি আপনারা অনেকেই খুঁজছেন এরকম পরিবার যাদের ঘর তৈরি করে দিবেন। এই ছোট্ট জায়গা, এখানে কত টাকার ঘর হলে হবে? 1 লক্ষ টাকা হলে একটি ঘর হয়ে যাবে, আমি যেটা দেখছি। এখন এরকম দেখলাম আমি কিছুক্ষণ আগে যে পাকা খুঁটা বের হয়েছে, যেটার দাম 500-700 টাকা একটা খুঁটার দাম। এরকম কয়েকটি খুঁটা নিয়ে আসলে এবং টিন দিয়ে কোনোভাবে একটি ঘর তৈরি করে দিলে 1 থেকে 1.5 লক্ষ টাকা হলে একটি ঘর হয়ে যায়। আর একটি ঘর যখন হয়ে যাবে, এই মানুষগুলো তাদের রাজপ্রাসাদ পাবে। আপনাদের অনেকের রাজপ্রাসাদ আছে, কিন্তু তারা রাজপ্রাসাদ চায় না। শুধু কোনোভাবে এক মুঠো ভাত, এক বেলা খাবার হলে চলে, আর শান্তিতে একটু নিরে ঘুমাতে পারলে চলে। সারাদিন পরিশ্রম করে এই ভাইটি কষ্ট করে মানুষের বাড়িতে কাজ করে। তার মানে আমরা সিলেটি ভাষায় যেটা বলি কামলা মানুষ। আর কামলা মানুষের এই যে তাদের যে শরীর পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটি অঙ্গ ভঙ্গ প্রতিদিনই কিন্তু কষ্ট পায়। যখন আপনি সাহায্য করবেন, এই ভাইটির মন খুশি হবে, আল্লাহর আরশে সেটা পৌঁছে যাবে। তাই আপনার টাকা আছে, পয়সা আছে, আপনি সাহায্য কেন করবেন না ভাই? আপনি মরবেন, কবরে যাবেন, আল্লাহ রাসূল তো বলে দিয়েছেন আপনি জীবন দশায় কী করতে হবে। এই সমস্ত যেই ভাইদের গণ নেই তাদেরকে গড় দিতে হবে, যেই বোনের চিকিৎসা নেই তাকে চিকিৎসা দিতে হবে। এটা মৌলিক অধিকার। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন দশায় শিক্ষা দিয়ে গেছেন। তাই আমি মানুষ হিসাবে, মমিন হিসাবে, মমিনের কষ্ট দেখে, মমিনের ঘর নেই দেখে আমার অন্তর কাঁদে। তাই এটা হচ্ছে প্রত্যেক মমিনের হওয়া উচিত। আপনাদের যাদের টাকা আছে, আপনারা চাইলে এককভাবে এই দিগারখান্দি গ্রামের এই ভাইয়ের ঘরটি তৈরি করে দিতে পারেন। না পারলেও আপনি যে ভিডিও দেখছেন, আপনার নিয়ত অনুযায়ী, আপনার তৌফিক অনুযায়ী যদি আমরা 5,000, 10,000, 500 টাকা, 300 টাকা, যে যেভাবে পারি বিকাশের মাধ্যমে তাদের নাম্বারে ফোনে কথা বলে আমরা দিয়ে দিই, তাহলে এক সময় আমরা অনেক সময় বলি না যে একটা পাতিলে যদি বিন্দু বিন্দু বৃষ্টি পড়ে তাহলে এক সময় অনেক হয়ে যায়। ঠিক এভাবে হয়ে যাবে, আমার ভাইটি ঘরটি তৈরি করতে পারবে। এই মুহূর্তে আমি মনে করি ঘরের আগে, ঘরটা বানানোর আগে ওনার স্ত্রীর চিকিৎসার প্রয়োজন। ওনার স্ত্রী একদম দাঁড়াতে পারছে না, গরিবের বউ, এখানে 4-5টা বাচ্চা। এই বোনের যদি কিছু হয়, এই বাচ্চাগুলো হয়ে যাবে এতিম, নিঃস্ব হয়ে যাবে বাচ্চাগুলো। এই সামান্য রোগটা কিন্তু বড় আকারে ধারণ করতে পারে। এই সামান্য রোগের চিকিৎসা না পড়লে কিন্তু জীবনটা ধ্বংস হয়ে যেতে পারে। ধ্বংস হয়ে যেতে পারে ওনার 5-5টি সন্তানের জীবন। তাই সন্তানের জীবনগুলো সুন্দর করার লক্ষ্যে মাকে বেঁচে থাকতে হবে। তাই এই বোনকে বাঁচাতে হলে আপনার আমাদের সবার ছোটো ছোটো সহযোগিতার প্রয়োজন। দয়া করে আল্লাহর ওয়াস্তে যদি আপনি ঘরের জন্য নাও পারেন, এই মুহূর্তে বোনকে চিকিৎসার জন্য কিছু টাকা দেন। আর এই টাকা আস্তে আস্তে একসময় অনেকটা হয়ে যাবে, বোনও সুস্থ হয়ে যাবে, ঘরটিও হয়ে যাবে। অনেক সংস্থা আছে আপনারা ঘর তৈরি করে দিচ্ছেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের চোখে পড়ে, তাহলে অবশ্যই আপনারা নিজে এসে ঘরটি তৈরি করে দিতে পারেন। আপনারা আসবেন কিভাবে? সিলেট থেকে সরাসরি আপনি সুনামগঞ্জ রোডে আসবেন। জাউয়ার বাজার পার হয়ে আপনাকে আসতে হবে দামান্দর টুপি এলাকায়। বড় কাপন পার হয়ে দামান্দর টুপি এলাকায় আসার পরে হাতের বাম দিকে রয়েছে আলমপুর এবং গোড়াডুম্বুর এবং দিগারখান্দি রোড।
আপনি এই রোডে ঢুকেই কিন্তু জান্দরটুপি বাজারের দিকে ঢুকেই যে কাউকে যদি জিজ্ঞেস করেন দিঘারকান্দি গ্রামে যাব, সেখান থেকে গাড়ি করে আসতে আপনার 3 থেকে 4 মিনিট লাগবে। তাহলে সহজে আপনি এসে যদি এই বোনকে দেখে, বাইকে দেখে টাকাটা সাহায্য করে যান, নিঃসন্দেহে আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি হবে। আর এটা হবে পৃথিবীর সবচেয়ে উত্তম কাজ। আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীর সবচেয়ে উত্তম কাজ হচ্ছে মানব সেবা, মানুষকে ঘর দেওয়া, মানবকে চিকিৎসা করা। তাহলে মানুষ হিসাবে আমাদের তৌফিক থাকা সত্ত্বে যদি আমরা এই কাজ না করি, কাল কিয়ামতে আমরা আটকে যাব। টাকা পয়সা বহুত আছে আপনাদের, ব্যাংক ভর্তি টাকা, কোনো কাজে আসছে না। আপনি হঠাৎ চলে যাবেন, মরে যাবেন, টাকাগুলো পড়ে থাকবে ভাই। কবরে আটকে যাবেন একটি সওয়াবের জন্য, সেই সওয়াব আপনার সন্তান, আপনার স্ত্রী কেউ দিবে না আপনাকে। কিন্তু সেদিন আপনি হাজার হাজার কান্না করলেও এই পৃথিবীতে আসতে পারবেন না। সেদিন হয়তো ভাববেন যে কেন টাকা রেখেও একটি সওয়াব অর্জন করতে পারলাম না। এই টাকা থাকা সত্ত্বে কেন ভাই ভুল করে যাবেন? আপনি আমার কথা শুনে একটিবার নীরবে চোখ বন্ধ করে আরামায়েশে মাথাটা বালিশে লাগান আর ভাবেন যে আমি আমির হোসেন সাগর কি বলেছি, এই টাকাগুলি ব্যাংকে রাখার দরকার না এই ভাইদের দেওয়ার দরকার? আপনার অনেক টাকা আছে, 1 লক্ষ টাকা দিলে কমবে না। আপনি দেন নাই কোনো দিন, দিয়ে দেখেন আপনার ভিতরে শান্তি আসবে, মানব জীবন সার্থক হবে। আমি কষ্ট করে এই দুনিয়াতে এসেছি, আমার মা লালন পালন করেছেন। আমি এই কাজ করি, আমার জন্য আপনারা দোয়া করেন। শুধু আমার জন্য করেন, আমার মার জন্য করেন, আমার বাবার জন্য করেন, আমার সন্তানের জন্য করেন, আমার বংশের জন্য করেন। আপনাদের জন্য কি এই মানুষগুলো এভাবে করবে না? যে মানুষটি ভালো ছিল, মানুষের বাবা মাকে আল্লাহ যাতে ভালো রাখে, এই দোয়াগুলো কেন আপনি অর্জন করবেন না? আপনার টাকা আছে, আপনি একজন মানুষ, আপনি সাহায্য করবেন, কিন্তু আপনার পুরো বংশের জন্য এই মানুষগুলো দোয়া করবে, পুরো বংশের জন্য উপকারে আসবে। অনেক কথা বলেছি, এখন একটু ওনার সাথে কথা বলতে চাই। আপনার নাম কি? ইল্লাস আলী। আচ্ছা ইল্লাস ভাই, আপনি মানে কতদিন থেকে কাজ করেন মানুষের বাসা বাড়িতে? 20-22 বছর ধরে কাজ করতেছেন। আপনার কষ্ট হয় না ভাই? কষ্ট হয় মানে কি কাজ করেন আপনি? একটু জুড়ে বলেন, আমার আজকে মাইক্রোফোনটা নেই। বুড়ো ক্ষেতের কাজ করে। কটা থেকে কটা পর্যন্ত? 7টা থেকে 6,000 টাকা রোজ। কত টাকা মানে ডেইলি কত টাকা পড়ে ইনকাম, মানে মাস 6,000 হলে? 200 টাকা রোজ, 6টা থেকে 200 টাকা রোজ আপনি করেন করে, 200 টাকা রোজ আছে এখন? উনি বিয়ে করেছেন, বয়স কত হয়েছে আপনার? 5টা বাচ্চার বাবা, ওনার রোজ হচ্ছে 200 টাকা। এই আজব পৃথিবী, আজব দুনিয়া। সকাল 6টা থেকে রাত পর্যন্ত কাজ করতে হয়। আর যে ভাইগুলো কাজ করায়, শুধু না, এরকম অনেক মানুষ আছে, তাদেরও তো বিবেক থাকা দরকার। একটা মানুষ দিন থেকে রাত পর্যন্ত খাদাতে, পানিতে, ঘাস কাটে, ঝুঁকে খায়, সাপে খায়, পুকে খায়, আর 200 টাকা রোজ পেটের দায়ে পড়ে আছে, বলতে পারছে না, চাইতেও পারছে না। সে বলছে যে কেউ তো কাজও পাই না, যদি কাজ ছেড়ে আসি কই যাবো? সারাদিন 200 টাকা তার পরিবারের প্রতিদিন কত প্রয়োজন? কমপক্ষে 400 টাকার প্রয়োজন, একেবারে কোনোভাবে খেয়ে দেও। এই পরিশ্রম করেও পরিবারের সদস্যদের মুখে এক মুঠো হাত ঠিক মতো দিতে পারছে না। তাই আমরা আশা করব এই মানুষগুলোকে সাহায্য করলে আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। আমি চাই আপনারা সাহায্য করুন আর আপনারা এখান থেকে সওয়াব অর্জন করুন। আমি বলি যে একা আমি সওয়াব নিতে চাই না, আপনাদের জন্য কিছু রেখে দিই, এই সুযোগটা আমি করে দিচ্ছি। আশা করি আপনারা সাহায্য করবেন। একটু আসুন, আপনার স্ত্রীর কাছে যাই একটু আসুন। আপনারা যারা আছেন একটু শেয়ার করেন। আমি যেই বাড়িতে আছি সেই বাড়ির আশপাশটা একটু দেখাতে চাই আপনাদেরকে। এসবিরিয়া আছেন, নুসরাত আছেন, অনেকেই লাইভটি দেখছেন। আমি মনে করব আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এই যে ওনার ভিটাটা ছিল এখানে, এবং ওনার বাড়ির পাশ দিয়ে চতুর্দিকে পানি। এই যে নৌকা থাকায় আমি নৌকা দিয়ে আসলাম, নয়তো বা আমাকেও মানে এই কাদা দিয়ে আসতে হতো। আমি আসতে বাধ্য, আমি তো এরকম যাই, কোনো অসুবিধা নেই, কিন্তু তারা নৌকা দিয়ে নিয়ে আসছে আমাকে। এখনও কিন্তু নৌকা দিয়ে কিন্তু তাদের চলাচল করতে হয়। এটা বিশাল একটি হাওরের একটি অংশ, এই পারেই তাদের বাড়ি। যখন বন্যার পানি আছে তখন কিন্তু এই ঘরটি ভেঙে নিয়েছে। আপনাদের এখানে কি পরিমাণ পানি ছিল? এত পানি ছিল? এই যে রাস্তা গাড়ি রেখে আসলাম এত পানি আসছিল না? আচ্ছা, আমি একটু ঘরে
একটু সাথে থাকুন। আপনার নাম্বারটা একটু বলেন। নাম্বারটা মুখস্থ আছে নি? যাই হোক, আমি দেখাতে চেয়েছিলাম আমার বোনের অবস্থাটা, কিছুটা দেখেছেন, কিন্তু নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত, চলে আসতে হয়েছে। ভাই একটু নাম্বারটা বলেন আপনার। 0175 আমার কাছে দেন, আমার কাছে দেন। এটা হচ্ছে 0175 আবার 75686665। এটা হচ্ছে তাদের নাম্বার, সরাসরি আমরা তুলে দিচ্ছি আপনাদের কাছে। এই নাম্বারটি তাদেরই। এটা হচ্ছে 0175 আবার হচ্ছে 75686665। এটা আপনার নাম্বার, লাস্টে 65। হ্যাঁ, এই যে 017575686665। আবারও বলছি 017575686665। এই নাম্বারটি হচ্ছে তাদের। সরাসরি আল্লাহর ওয়াস্তে আপনারা সাহায্য করবেন। নুসরাত তারানা এস মিডিয়া রেদওয়ান ভাই যারা আছেন, তারা আপনারা আল্লাহর ওয়াস্তে এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই অসহায় মানুষগুলো, তারা গড়হীন অবস্থায় আছেন, বিঠে নেই, ঘর নেই, কোনো কিছু নেই। আর এখন যে ঘরে আছেন, তারা আরও একজনের ঘরে আছেন, এই ঘরে কোনোভাবে মানবতার জীবন পার করছেন। ঠিকই করে কিনা। যাই হোক, নুসরাত, আপনারা যারা আছেন, আমরা সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা এলাকা থেকে এই ভিডিওটি দিচ্ছি। একদম অসহায় পরিবার, এখানে যে কয়টি পরিবার আছে সবাই কিন্তু অসহায়। আপনারা দেখেন, সবাই কিন্তু কষ্টে আছে, অসহায় আছেন। তো এই পরিবার, এই যে আমার বোনটি আলসার বেমার হয়েছে, উনি কষ্ট পাচ্ছেন। এই স্বামী নিরুপায় হয়ে দাঁড়িয়ে আছে, কি করবে? তাদের খাবার পয়সা নেই। খাবার দাবার কীভাবে চলে এখন আপনার? মানে বেমার দেখিয়া, এই যে ওনার স্ত্রী অসুস্থ, স্ত্রীকে নিয়ে কি করবেন? চিকিৎসা করা না কই যাবেন, এটা বুঝতে পারতেছেন না। তো আমি চাই ওনার এই যে ছোট্ট ভিটাটা, এখানে একটি ঘর করলে কত টাকা হলে আপনার ঘর হবে? লাখ দেড় লাখ টাকা কোনোভাবে হয়ে যাবে। হ্যাঁ, মাত্র লাখ দেড় লাখ টাকা হলে কোনোভাবে উনি ঘরটা হয়ে যাবে। অথবা আপনারা নিজে এসে ঘরটি করে দিতে পারেন। দিগারকান্দি ইল্লাস মিয়ার বাড়ি, ইল্লাস মিয়া এই ভাইটির নাম। এখানে এই যে জায়গাটা দেখেন, তাদের খালের পারে তাদের ঘরটাই, কিন্তু এই ঘরে কিন্তু তারা কোনোভাবে আছেন। তো আমরা শেষ করে নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে নাম্বার এটা আপনার। নাম্বারটি আবারও বলছি 0175 আবারও ওই লোক 75686665। আবার বলছি 017575686665। এটা আপনার নাম কি? ইল্লাস আলী। এই ইল্লাস আলীর নাম্বারটি দিয়েছে, আল্লাহর ওয়াস্তে আপনারা একটু সাহায্য করবেন। সবাইকে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছে সকলের। আর এই সমস্ত অসহায়, খেটে খাওয়া, দারিদ্র, গড়হীন, যাদের ঘর বাড়ি, ভিটা বাড়ি পানিতে ভেঙে নিচ্ছে, তাদেরকে সাহায্য করুন। ধন্যবাদ।